প্রিয় উপস্থিতি, আমরা যদি দোয়ার মধ্যে দুইটা আমল করতে পারি, আমরা যদি দোয়ার মধ্যে দুইটা আমলকে যুক্ত করতে পারি, একটা আমল দোয়া করার পূর্ব আগ মুহূর্তে সামান্য কিছু সময়ের জন্য, আর একটা আমল দোয়া চলমান অবস্থায়, তো এই দুইটা আমল যদি আমি আপনি দোয়ার মধ্যে করতে পারি, তো ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা 99% বৃদ্ধি পাবে। 99% বৃদ্ধি পাবে যদি আমাদের চাওয়াটা, আমাদের দোয়ার মধ্যে চাবো, এই চাওয়াটা যদি আমাদের বৈধ হয়ে থাকে, আমাদের বৈধ হয়ে থাকে। এক নাম্বার, দোয়া করার পূর্ব আগ মুহূর্তে দরুদ শরীফ পাঠ করা। আর দ্বিতীয় নাম্বার হইল দোয়া চলমান অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করা, বলা যে আয় আল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে, তেনার ওসিলায় আপনি আমার দোয়াকে কবুল করেন। তো এই দুইটা আমল যদি আমরা দোয়ার মধ্যে যুক্ত করতে পারি, তো ইনশাআল্লাহ আশা করা যায় আমার আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেই করবেন ইনশাআল্লাহ। হয়তোবা যা চাবো তা নগদে পাবো, কিংবা একটু দেরিতে পাবো, কিংবা তা না দিয়ে তার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে সামনে কোনো একটা বিপদ ছিল, সেই বিপদ থেকে রক্ষা করবেন, কিংবা আমার আপনার জন্য তা পরকালীন জিন্দেগিতে দেওয়ার জন্য আল্লাহ পাক আমার আপনার জন্য তা রেখে দিবেন। কিন্তু এই দুইটা আমল যদি আমি আপনি দোয়ার মধ্যে করতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আর দোয়া এমন একটি আমল যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেন। যে আমার আপনার ভাগ্যে যা আছে, আমি আপনি যদি দোয়া করি, এই দোয়ার মাধ্যমে আমার আপনার ভাগ্যকে মন্দের থেকে ভালো পরিণত করতে পারি। আল্লাহ পাক দোয়ার মাধ্যমেই মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করেন। প্রিয় উপস্থিতি, এখন আসি দোয়ার পূর্ব আগ মুহূর্তে দরুদ ইব্রাহিম পাঠ করলে এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে কেন, হওয়ার সম্ভাবনা বেশি কেন? এর কারণ কি? যে এর কারণ হইল দরুদ শরীফ এমন একটা আমল যে এই দরুদ শরীফ যদি আমি আপনি নিয়মিতভাবে প্রতিদিন কিছু সময় পড়ি, পড়ার জন্য চেষ্টা করি, এই দরুদ শরীফের আমল আমি আপনি যদি বেশি বেশি করে পড়ি, তো আমি আপনি আল্লাহর কাছে দোয়া করে যা পাবো, দোয়া করা ছাড়াও এই দরুদ শরীফের আমল বেশি বেশি করে পাঠ করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে তার চাইতেও বেশি দিবেন। দ্বিতীয় নম্বর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দোয়ার মধ্যে উল্লেখ করতে হবে কেন? রাসূলকে কেন্দ্র করে, রাসূলের ওসিলায় আল্লাহ পাকের দরবারে চাইতে হবে কেন? এর কারণ কি? প্রিয় উপস্থিতি, এর কারণ হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বপ্রথম মানব এবং পয়গম্বর। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাবের মধ্যে আছে, দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দামি একজন মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তেনার সন্তানকে যখন তিনি মৃত্যুর শয্যায় শায়িত, এমন অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার সন্তানকে কাছে ডাকলেন। ডাকার করলে বললেন, বাবা, যদি তুমি কখনো যখন দোয়া করবে, যখন কোনো কিছু আল্লাহ পাকের দরবারে চাবে, তো তখন তুমি দোয়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে চাবে, বলবে যে আয় আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমার দোয়াকে কবুল করেন। এর উপস্থিতি, এ কথা শোনার পরে সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে বাবা, মুহাম্মদ কে? মুহাম্মদ কে? যার নাম দোয়ার মধ্যে উচ্চারণ করতে হবে, যাকে ওসিলা করে দোয়া চাইতে হবে, এবং যার নাম উচ্চারণ করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করবেন, মুহাম্মদটা কে? এর উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তেনার সন্তানকে উত্তর দিয়েছিলেন যে বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন একজন মানুষ
যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক পৃথিবীর কোন কিছুতেই সৃষ্টি করত না। সুবহানাল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যিনি সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী, সর্বশেষ নবী। উপস্থিতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হবেন, পৃথিবীর বুকে আগমন করবেন এবং তিনি কেমন ব্যক্তিত্ব হবেন এটা প্রথম জামানার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও আল্লাহ পাক স্পষ্ট করেছেন। উপস্থিতি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলমান, যা গত শুক্রবার থেকে শুরু হয়েছিল। তো এই জন্য আগে আমরা চেষ্টা করব দোয়ার মধ্যে এই দুইটা আমলকে যুক্ত করার জন্য। এক নাম্বার, দোয়া করার পূর্ব আগ মুহূর্তে দরুদ ইব্রাহিম আমরা পাঠ করব, আর দ্বিতীয় নাম্বার, দোয়া চলমান অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করব, চাবো, বলবো যে আয় আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াকে কবুল করেন। তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমার আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। হয়তো বা নগদে পাবো, কিংবা একটু দেরিতে পাবো, কিংবা তার মাধ্যমে মূলত কোনো বিপদ থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করবেন, কিংবা আমি যা চাইছি এখন দেয় নেই, কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছেন যা আমার আপনার মৃত্যুর পরে আমাকে আপনাকে আল্লাহ পাক দিবেন এবং আমরা পাবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুইটা আমল দোয়ার মধ্যে যুক্ত করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।